সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। দুইটি বর্গের সমষ্টি বলতে আসলে কি বোঝায় সেটা সংক্ষিপ্ত করে বুঝি। এখানে দুই একটি সংখ্যা আছে, এই সংখ্যাটি দুইটি বর্গ বানাতে হবে। এখানে খেয়াল করে দেখো যে এক নিয়েছে, একের বর্গ করেছে। একের বর্গ এর অর্থটা হচ্ছে এক গুণ এক, আর আমরা এর সমাধান পাবো এক। ঠিক আছে, আর এখানে আবার এক আছে, ঠিক এক, সেইটাও হবে এক। তাহলে এক এবং এক যোগ করলে হবে দুই। তাহলে সংখ্যা হয়ে গেল দুই, কিন্তু মাঝখান থেকে যেটা চাচ্ছিল যে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এখানে এক এর উপরে স্কোয়ার অর্থাৎ বর্গ এবং একের উপরে স্কোয়ার অর্থাৎ বর্গ, তাহলে দুইটি হলো এবং মাঝখানে প্লাস চিহ্ন, যেহেতু এখানে বলছে সমষ্টি তাহলে মাঝখানে সমষ্টি হয়ে গেল। এভাবে সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। আমরা যদি আরেকটু উদাহরণ এভাবে দেখি তাহলে আরও ক্লিয়ার হবে। পাঁচ, পাঁচ এখানে এক স্কোয়ার মানে এক, এবং এখানে দুই স্কোয়ার দিয়েছে অর্থাৎ দুই দুগুণে চার, তার মানে এক যোগ চার সমান পাঁচকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয়েছে। এখানে একটি সংখ্যা আছে আট, আটকে যদি আমরা ক্যালকুলেশন করি দুই দুগুণে চার, দুই দুগুণে চার, এটা হয়েছে দুইটি বর্গের সমষ্টি রূপে। আবার এখানে 10, এক দিয়েছে আর 3 তিরিকে 9 দিয়েছে, তাহলে 1 যোগ 9 সমান 10, এটিও হয়েছে। আবার এখানে 13 দিয়েছে, দুই দুগুণে 4 আর 3 তিরিকে 9 অর্থাৎ 4 আর 9 13, এটি হচ্ছে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আশা করি বুঝতে পেরেছ।